দর্শক বন্ধুরা নমস্কার। যাদের সিস্ট টিউমার বা কোনো রকম গাঁঠের সমস্যা আছে, অর্থাৎ কোনো জায়গায় মাংসপেশি ফুলে গেছে, কোনো জায়গায় একটা টিউমারের মতো আকার ধারণ করেছে, শরীরের যে কোনো জায়গাতে হোক বা আপনার শরীরের ভেতরের কোনো অংশে হোক, যেটা আপনি জানতে পেরেছেন যে ওখানে কোনো একটা টিউমার ধরা পড়েছে বা টিউমার দেখা দিয়েছে, বা পেটের ভেতরে কোনো রকম সিস্ট রয়েছে, একটা জুসের কথা বলবো। কয়েকটা জিনিসের উপকরণে এই জুসটা আপনাকে তৈরি করতে হবে এবং এই জুসটা কন্টিনিউ 3 দিন আপনাকে পান করতে হবে। এবং জুসের মানে কোনো রকম জিনিসকে ফেলা যাবে না, অর্থাৎ এর মধ্যে যে ফাইবার থাকবে, জুসটা একেবারে গাঢ় অবস্থায় যে থকথকে জিনিসটা থাকবে সেটাকেও কিন্তু ফেলা যাবে না, টোটালটাই আপনাকে খেতে হবে, কোনো রকম ছেঁকে খাবেন না। এই ক্ষেত্রে দেখা যায় আয়ুর্বেদ সংহিতা বলছে যে যত পুরনো গাঁটের সমস্যা থাক, সিস্টের সমস্যা থাক, টিউমারের সমস্যা থাক, এই জুস মাত্র 3 দিনের মধ্যে আপনার সেই টিউমারকে প্রায় 70% শেষ করে দিতে পারে। এরপরেও যদি কিছুটা অংশ বেঁচে যায় তাহলে পুনরায় 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার এই সিস্টেম আপনাকে করতে হবে বা এই পদ্ধতি ফলো করতে হবে। এই ক্ষেত্রে বলে রাখি, এই 3টা দিন আপনি অন্য কোনো খাবার খাবেন না, ভাত রুটি বা কোনো খাবারই আর খাওয়া যাবে না। যখনই আপনি এই জুসটা পান করবেন, সারাদিনে 50 থেকে 70 গ্রাম আপনাকে পান করতে হবে। এবার কথা হচ্ছে যে সারাদিন কিছুই খাবো না, তাহলে খিদে তো পাবে, প্রচুর খিদে পাবে। আপনারা জল পান করতে পারেন। একেবারেই যদি খিদে কন্ট্রোল না হয় তো সেই ক্ষেত্রে নারকেলের টুকরো খেতে পারেন। হ্যাঁ, নারকেলের টুকরো, কিন্তু কন্টিনিউ 3 দিন আপনাকে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করতে হবে। বোঝাই যাচ্ছে অনেকে ঘাবড়ে যাচ্ছেন যে 3 দিন না খেয়ে থাকবো কি করে, কিন্তু যদি সিস্টকে বা টিউমারকে ঠিক করতে হয় এটুকু কষ্ট তো করতেই হবে। এবার আমি অবশ্যই আপনাদেরকে সেই উপকরণগুলো বলবো এবং কিভাবে সেগুলোকে বানাবেন সেটাও বলে দেবো, কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা নতুন দেখছেন আমাকে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ভালো লাগলে ভিডিওটা, তবেই, জোর করছি না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুল করবেন না, কারণ সেটা করলে আপনার আখেরে লাভ হবে, কারণ প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন যথাসময়ে আপনি পেয়ে যাবেন। দেখুন, সবচেয়ে প্রথমে আমি কয়েকটা পাতার কথা বলবো, কয়েকটা শাকের কথা বলবো। সেই শাক বা সেই পাতাগুলোকে আপনাকে কোয়ান্টিটি হিসাবে নিয়ে নিতে হবে, প্রতিদিনের ডোজ হিসাবে, এবং প্রতিদিন নতুন করেই বানাবেন। কোনো রেফ্রিজারেট বা ফ্রিজে রাখবেন না, যে একসাথে বানিয়ে ফেললেন তারপর ফ্রিজে রেখে দিলেন, সেটা করবেন না। উপকরণগুলোর কথা বলবো, সেগুলো আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন অথবা ভিডিওটা সেভ করে নিতে পারেন। পালং শাক, মেথি শাক, বথুয়া শাক বা বোথে শাক আমরা এই নামেই জানি। তো এই যে শাকগুলো রয়েছে, এই শাকগুলো প্রত্যেকটা আপনাকে 50 গ্রাম করে নিতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা শাক আপনাকে 50 গ্রাম করে নিতে হবে। আর যদি 50 গ্রাম আপনি বুঝতে না পারেন তাহলে হাতের আন্দাজে মোটামুটি 1 মুঠো করে শাক তুলে নিন। আচ্ছা, এটাকে ভালো করে ধুয়ে আপনি ছোট ছোট পিস করে রেখে দিন। এরপর অন্য কি নেবেন দেখুন, ধনে পাতা, পুদিনা পাতা এবং কারি পাতা। কারি পাতা আশা করি সবাই জানেন, মিঠা নিমও বলা হয় একে। ধনে পাতা, পুদিনা পাতা, কারি পাতা 20টা করে নিয়ে নেবেন। একইভাবে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে সাইড করবেন। এরপর নেবেন পেয়ারা পাতা, বট পাতা, অশ্বত্থ পাতা 3টা করে প্রত্যেকটা। তো 3টা পেয়ারা পাতা, 3টে বট পাতা এবং 3টা অশ্বত্থ পাতা একইভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, আলাদা করবেন। এরপর 5টা পান পাতা নেবেন, একইভাবে ধুয়ে নেবেন। 5টা পান পাতা নেওয়ার পর আপনাকে আপনার নিজের হাতের আঙুলের 1 কর পরিমাণ হলুদ, 1 কর পরিমাণ আদার টুকরো এবং চাইলে আপনারা এখানে নিতে পারেন আনারস অথবা মুসম্বির জুস। আপনারা জুস কতটা নেবেন, 50 ml করে মুসম্বি অথবা আনারসের জুস আপনারা নিতে পারেন, যে কোনো একটা জুস নেবেন। এবং এই যে পাতাগুলো বা এবং শাকগুলো আমি বললাম, প্রত্যেকটা ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করবেন। গ্রাইন্ড করার পর এই মুসম্বি বা আনারসের জুসের সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে এটাকে আপনারা পান করবেন। এখানে খালি পেট ভরা পেটের কোনো কথাই নেই, কারণ সারাদিন আপনি অন্য কিছু আর খাচ্ছেন না। ব্যাস, এই জুসটা আপনাকে সারাদিন একবার পান করতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি 3 দিন আপনাকে ফলো করতে হবে। 3 দিনের পরেও যদি আপনি মনে করেন যে আমার মানে সিস্ট, আপনি পরবর্তীতে আবার পরীক্ষা করিয়ে নেবেন, দেখবেন সিস্ট অলরেডি বা আপনার যে টিউমার সেটার আকার কিন্তু অনেকটা কমে এসছে। কিন্তু তাও যদি মনে হয় যে অনেকটা এখনও রয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি পুনরায় 7টা দিন গ্যাপ দিয়ে এই পদ্ধতি আবার পালন করুন। এটা আয়ুর্বেদ সংহিতা বলছে, যথেষ্ট প্রমাণিত, কারণ এখানে সন্দেহের কোনো অবকাশই নেই। আর এগুলো করে দেখবেন, অত্যন্ত সমীচীন রেজাল্ট পাবেন। করে দেখুন, আর কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে কারা কেমন রেজাল্ট পেলেন। দেখা হচ্ছে নেক্সট অ্যাক্টিভ কন্টেন্টে খুব ভালো একটি ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।